أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. فقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. محترم دوستوں، আপনাদের সামনে প্রায় এক মাসের অধিক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর ওনার সুন্নতের বিষয়ে আলোচনা করা হচ্ছে। নবীর সুন্নত আমাদের জীবনের মধ্যে থাকলে তার জীবনটা চমকে যাবে, আর ওই ব্যক্তি আল্লাহওয়ালা আর বুজুর্গ হবে যে নবীর সুন্নতের প্রতি আমল করে, নবীর সুন্নতের প্রতি চলে। বড় আল্লাহওয়ালা আর বড় বুজুর্গ ওই ব্যক্তি যার জীবনের মধ্যে নবীর সুন্নত থাকবে, আর যার জীবন নবীর সুন্নত থেকে খালি, আর ও যদি বলে আমি পীর, তখন এই কথা বিশ্বাস করা যাবে না আর মানা যাবে না। নবীর সুন্নত আমাদের জিন্দগিতে নিয়ে আসলে এক সওয়াব, আর দ্বিতীয় ফায়দা আর ফায়দা। যেমন এর আগের জুমাতে বলা হয়েছিল যে মিসওয়াক করলে কত ফায়দা। মিসওয়াক করে নামাজ পড়লে 27 দরজা সওয়াব বেড়ে যায় বিনা মিসওয়াক নামাজ পড়ার থেকে। আর মিসওয়াক করলে তার এমন ফায়দা, সবচেয়ে বড় ফায়দা একে মরণের সময় ওর কালিমা নসিব হয়। এর থেকে আর বড় বেশি ফায়দা কিসের দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খানা খেতেন, খানা খাওয়ার সুন্নত আমাদের বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে ডান হাত দিয়ে পানি পান করা। তো ডান হাত দিয়ে পানি পান করা এটা একটা সুন্নত। তো আমরা কি করি, অনেকে বাম হাত দিয়ে পানি পান করি। আমি খাওয়ার সময় কি করি, বাম হাত দিয়ে পানি পান করছি। অথবা কি করি, গ্লাস ধরি আর এরকম টেক লাগিয়ে দিই। ধরছি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। তো আসল হয়েছে বাম হাত, এটা তো শুধু টেক লাগানো হচ্ছে। তো বাম হাত দিয়ে পানি পান করা এটা সুন্নত নয়। তাহলে খাওয়ার সময় ডান হাত দিয়ে খাচ্ছি তো কি করবো? তো আপনি আমুল চেপে পরিষ্কার করে গ্লাস ধরে পানি পান করতে পারেন। তো আপনি কি করছেন, গ্লাস ময়লা না হয় ওর কারণে বাম হাত দিয়ে পান করছেন। তো সুন্নত ছেড়ে যায় যাক, কিন্তু গ্লাস নোংরা না হোক। আমাদের সুন্নত ছেড়ে যায় যাক, কিন্তু গ্লাসটা না যেন নোংরা হয়। এর জন্য আমরা সুন্নত ছেড়ে দিই। তো আসল ডান হাত দিয়ে পান করা।
এটা এরকম করলে তো বাম হাত দিয়ে হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় বলতেন कि अना आकुलु कमा याकुलुल अब्द, मैं ऐसा खाता हूँ जैसा गुलाम खाता है। বলছে আমি এমন ভাবে খাই যেমন গোলাম খায়। একটা গোলাম সে কিরকম নিজের মধ্যে একটা ছোট মনে করে কিরকম ঝুঁকে আজিজির সাথে খায়, তো আমি ওরকম খানা খাই। এই জন্য তেল লাগিয়ে খাওয়া বা সুন্নতের খেলাফ। অনেকে কি করে চেয়ারে বসে, টেবিলে বসে বসে তেল লাগিয়ে আরামের সাথে খায়, এটা হচ্ছে সুন্নতের খেলাফ বা সুন্নতের মধ্যে নয়। হ্যাঁ, আপনি বাইরে গিয়েছেন, হোটেলে খাচ্ছেন, তখন ব্যাপারটা আলাদা। ঘরের মধ্যে যদি ওরকম ইংরেজ আর খ্রিস্টানদের পদ্ধতি নিয়ে আসবেন, তাহলে আপনার জীবনের সুন্নত কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে খেতেন, দস্তরখান বিছিয়ে খেতেন। দস্তরখান বিছানো একটা সুন্নত, আর জমিনে বসে খাওয়া একটা সুন্নত। আর খাওয়ার সুন্নত বসার মধ্যে অনেকে বলে যেমন হাত দিয়ে বসে, তেমন একটা বলে সুন্নতের পদ্ধতি। এগুলো সুন্নত না ওটা। উনি বলে নামাজের পদ্ধতি একটা বসা, আর এক পা তুলে বসা, আর একটা বলে লোক যেরকম হাত দিয়ে বসে সেরকম বসে যে সুন্নত বলে দেয়, কিন্তু ওটা সুন্নত নয়। কিন্তু ওটা আমরা বলে দিই না জেনে। আসল হাবওয়া বলা হয় হাবওয়া। হাবওয়া মানে হচ্ছে মানে শরীরটা, পিছনের অংশটা মাটিতে থাকবে আর পাটা উপরে থাকবে, যেমন ইনি বসে আছেন। পিছনের হিসাটা জমিনে, পা উপরে। আল্লাহ রাসূল এরকম পাটা এরকম মানে জমি বসতেন। তো এরকম খাবার থাকলে ওরকম, তো এরকম বসার সুন্নত। এই যে হাগার মতো বসাটা সুন্নত নয়। দুটি পা তুলে দিল, তোর পটটাও তুলে দিচ্ছে, তোমার সুন্নতের তো রেখার মধ্যে নয়, কিন্তু আমরা ওটা বয়ান করে দিই। তো এরকম সুন্নতের প্রতি আমল করলে তার জীবনে, তার চেহারাতে, তার জিন্দগিতে নূর আসবে, বরকত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতে বলেছেন, বসে পেশাব করতে বলেছেন। তো অনেক ডাক্তাররা বলে বসে পেশাব করলে তার মানে কিডনির ইনফেকশন বা কিডনির রোগ থেকে সে বেঁচে যায়। যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনির প্রবলেম হয়, বা অনেক সময় ওই পেশাবের দ্বারাই ইনফেকশন হয়ে যায়। কেননা দাঁড়িয়ে পেশাব করার কারণে ওর পেশাবটা ভালোভাবে ক্লিয়ার হয় না, আর পেশাবের ফোঁটা ভিতরে রয়ে যায়, আর ভিতরে রয়ে যাওয়ার কারণে ওখানে ইনফেকশন হয়ে যায়। ওর পেশাবের মানে কানেকশন কিডনির দ্বারাই থাকে, তো লাস্টে কিডনিতেও ড্যামেজ হওয়া শুরু হয়। কিন্তু বসে পেশাব করলে এই ক্ষতিটা আর হয় না। নবীজির সুন্নতের প্রতি আমল করলে দুনিয়ার মধ্যেও ফায়দা, আখিরাতের মধ্যেও ফায়দা। তো আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নত বলে গিয়েছেন, ওই সুন্নতের প্রতি আমল। তো আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করতে মানা করেছে, বসে পেশাব করতে বলেছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে সুন্নত, আর একটা জিনিস হচ্ছে হাদিস। একটা হচ্ছে সুন্নত আর একটা হাদিস। তো প্রত্যেকটা সুন্নত হাদিস হবে, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত হবে না। যেমন প্রত্যেকটা রসুল নবী হবে, কিন্তু প্রত্যেকটা নবী রসুল হবে না। বুঝতে পারছি? রসুল কাকে বলা হয়? যাদের নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে। যেমন আমাদের নবীর প্রতি নতুন শরীয়ত আর নতুন কিতাব কোরআনে কারীম দেওয়া হয়েছে। হযরত মূসার প্রতি তাওরাত, হযরত ঈসার প্রতি ইনজিল, হযরত দাউদের প্রতি জবুর দেওয়া হয়েছে। তো এই সমস্ত নবীদেরকে নবী প্লাস রসুল, এনারা নবী প্লাস রসুল, যাদের কিতাব দেওয়া হয়েছে তারা নবী
ও সাথে সাথে কিতাবের কারণে, শরীয়তের কারণে রসুল। তো প্রত্যেকটা নবী রসুল নয়। তো অনেক নবী 1,24,000 কমবেশ নবী এসেছে, কিন্তু সবাইকে কিতাব দেওয়া হয়নি। তো অর্থাৎ কি হলো, ওনারা শুধু নবী ছিল, রসুল ছিল না। যাদের কিতাব দেওয়া হয়েছে ওনারা নবী প্লাস রসুল। তো তেমনই সুন্নত, প্রত্যেকটা সুন্নত হাদিসের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নতের মধ্যে নয়। সুন্নত কাকে বলবো? যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মধ্যে সব সময় কন্টিনিউ করে গিয়েছে, এদের জিন্দগিতে সর্বদা কন্টিনিউ করে গিয়েছে, একে সুন্নত বলা হবে। আর যেগুলো নবীজি কখনো করেছে, কখনো ছেড়েছে, এগুলোকে সুন্নত বলা হবে না, হাদিস বলা হবে। হাদিসের তিনটি ভাগ, হাদিসের তিনটি ভাগ: হাদিসে কওলি, হাদিসে ফি'লি, হাদিসে তাকরীরি। হাদিসে কওলি কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস ইরশাদ করেছেন, অর্থাৎ কথার মাধ্যমে হুকুম করেছে বা বলেছে, এই সমস্ত হাদিসকে হাদিসে কওলি বলা হয়। হাদিসে कौल, कौल का माना कहना, बोलना, इरशाद करना, टॉक करना, কথা বলা, গুলো হাদিসকে হাদিসে কওলি বলা হয়। আরেকটি হাদিস আছে হাদিসে ফি'লি। হাদিসে ফি'লি অর্থাৎ অ্যাকশন, যে সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকশনের মাধ্যমে বুঝিয়েছে, বলেনি, মুখ দিয়ে বলেনি, কিন্তু কাজের দ্বারাই করিয়ে দেখিয়েছে, ওই সমস্ত হাদিসকে হাদিসে ফি'লি বলা হয়। আর কিছু হাদিস এমন कि अल्लाह रसूलेर सामने साहाबारा करेছে, কিছু কাজ সাহাবারা করেছে বা বলেছে, আর আল্লাহ রসুল ওর প্রতি কোনো মানা করেনি कि তুমি এটা বলেছো, ভুল বলেছো, বা তুমি এই কাজটা করেছো, গলত করেছো। আল্লাহ রসুল মানা করেনি, টোকেনি, ওটাকে হাদিস বলা হয়। এই হাদিসকে হাদিসে তাকরীরি বলা হয়। তো হাদিসের তিনটি ভাগ হয়ে গেছে: হাদিসে কওলি, হাদিসে ফি'লি, হাদিসে তাকরীরি, তিনটি ভাগ। অনেক সময় কি হয়, দুটি হাদিসের মধ্যে মতভেদ এসে যায়, এবারে কোনটা নেবো কোনটা ছাড়বো ওটা আমরা বুঝতে পারি না। একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল এটা করতে বলেছেন বা মানা করেছে, আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিজেই করেছে, তখন কোনটা নেবো আর কোনটা ছাড়বো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবুলু কাইমা, कि तुम खड़े होकर पेशाब मत करो, कि তুমি দাঁড়িয়ে পেশাব করো না। এটা আল্লাহ রাসূল বলেছেন, তো ইরশাদ করেছেন। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে कि फ़अता सुबाता कौमिन फ़बादा काइमा, कि आप कौम के कूड़ा करकट के पास आए और खड़े होकर पेशाब किए। बुखारी शरीफेर হাদিসের মধ্যে আছে कि আল্লাহ রসুল একটা কচরা, যেখানে লোকেরা কচরা ফেলে, ওখানে এসেছে, এসে আর দাঁড়িয়ে পেশাব করেছে। কে করেছে? আল্লাহ রসুল করেছে। তো এখানে এটা কি অ্যাকশন, ফেল, কাজ করেছে, করাকে অ্যাকশন বলা হয়, ফেল বলা হয়। তো এক জায়গাতে আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে পেশাব করো না, আর এক জায়গাতে আল্লাহ রসুল বলছে, মানে আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি আছে, নিজেই দাঁড়িয়ে পেশাব করেছে। তো দুটির মধ্যে কি হয়ে গেল, মতভেদ এসে গেল, এটা নেবো না এটা নেবো, তখন কি করব? তো মুহাদ্দিসিন যারা হাদিস লিখেছে বা হাদিসের উসুল বানিয়েছে, ওনাদের নিয়ম হচ্ছে যখন দুটি হাদিস জমা হয়ে যাবে আর দুটি হাদিসের মধ্যে মতভেদ এসে যাবে, তখন মুহাদ্দিসিনরা বলেছে ওই হাদিসটা কি ধরনের দেখো, হাদিসটা কি ধরনের দেখো, হাদিসে কওলি না হাদিসে ফি'লি, আল্লাহ রসুলের কওল না আল্লাহ রসুলের কাজ। যখন দেখবো আল্লাহ রসুলের একদিকে বলার হাদিস আর একদিকে করার হাদিস,
দুটি হাদিস যখন জমা হয়ে যাবে, মতভেদ এসে যাবে, তখন আল্লাহ রসুলের এই হাদিসটা নেওয়া হবে, যেটা আল্লাহ রসুল তর্কের দ্বারাই, ইরশাদের দ্বারাই বলেছেন, ওই হাদিসটা নেওয়া হবে। আর যেটা আল্লাহ রসুল করেছে, অ্যাকশনের দ্বারাই বলেছে, ওই হাদিসটা ছেড়ে দেওয়া হবে। এই হাদিসটা উত্তম আর এই হাদিসটা ওর থেকে নিচে, যে উত্তম তাকে নেওয়া হবে আর যে ওর থেকে নিচে হবে সেটাকে ছেড়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই হাদিসটাকে কি করা হবে? মজবুরের ক্ষেত্রে জায়েজ করার দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে ব্যথা ছিল, বসতে পারেনি, এই জন্য দাঁড়িয়ে পেশাব করেছে। তো এই জন্যে পারমিশন এটা হবে কি কারো যদি অসুবিধা হয় তো মজবুরির ক্ষেত্রে তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারো, কিন্তু এটা না যে তুমি সবসময় দাঁড়িয়ে পেশাব করো। কাউকে যদি হাদিস তুলে ধরা হয়, আরে নবীজি নিজে দাঁড়িয়ে পেশাব করেছে, তাহলে আমরাও দাঁড়িয়ে পেশাব করলে কোনো অসুবিধে নেই। তো সে তো তাকে মাইন্ড তো আউট করে দিচ্ছে, তো হাদিসের ডিপের মধ্যে যাচ্ছে না, কি কারণ বা হাদিসের কি হুকুম শুধু তো জানে না, শুধু হাদিস তুলে ধরেছে। হাদিস আছে, তুমি হাদিসের বোঝো কি, তোমার জ্ঞান কি আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটার প্রতি আমল করা চলবে আর চলবে না। যখন তখনকার যুগে ইমামরা, ইমাম আবু হানিফারা, তখনকার ইমামরা সার্চ করে সবকিছু বলে দিয়ে গেছে, আর তুমি এখন তুমি হাদিসের কথা জানো না, হাদিসের মানেও কি জানো না, আর বলো আমি হাদিস এটাই সঠিক বুঝেছি এটাই বেঠিক বুঝেছি। তোমার মধ্যে কি আছে সঠিক আর বেঠিক? তো যারা সাহাবাকে দেখেছে, সাহাবার জমানা পেয়েছে, সাহাবাদের কাছে শিখেছে, তাদের নলেজ ছিল না, তোমার নলেজ বেড়ে গিয়েছে, তোমার নলেজ এসে গিয়েছে, আর তুমি সঠিক আর বেঠিকের ফয়সালা করছো। এগুলো হচ্ছে লোকেদেরকে মানে বিভ্রান্ত করার জন্য, স্কুল কলেজের বাচ্চাদেরকে ভটকাবার জন্য কিছু এরকম টিম কাজ করছে। লোকেদের মানে সামনে তুলে ধরে, আর ওরাই ভাবে আরে বুখারীর হাদিস, उनको बुखारी का बुखार चढ़ा हुआ रहता। বুখারীর বুখার মানে জ্বর, প্রত্যেকটা জিনিস বুখারী থেকে। তো নবীজি এখানে দাঁড়িয়ে পেশাব করেছে, কিন্তু এটা সুন্নতের মধ্যে নয়। সুন্নত কি? নবীজি সর্বদা বসে পেশাব করেছে, দাঁড়িয়ে পেশাব করেনি। তো প্রত্যেকটা সুন্নত হাদিস হবে, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত হবে না। তো আপনি যেটাই দেখবেন ওটাই মানে ভেবে নিয়ে করা শুরু করে দেবেন, এটা আপনার জন্য সঠিক হবে না। এর জন্য আপনাকে সঠিক ভেরিফাই করতে হবে, জানতে হবে। যেটা আমি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করা, এটা আল্লাহ রসুলের সুন্নাত। এই জীবনী এটা আমাদের জীবনকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস, এটা আমি মানে দাঁড়িয়ে পেশাবের বিষয়ে আলোচনা করতে করতে টপিকটা মাঝখানে এসে গিয়েছে। এটা আমার মেন টপিকের আলোচনা সুন্নতের বিষয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, इशा से पहले सोना मकरूह है और इशा के बाद बात करना मना है। ला समरत बाद इशा, इशा के बाद कोई बातचीत नहीं। इशार परे কথা বলাকে আল্লাহ রসুল মানা করেছে, আর ইশার আগে শোয়াকে আল্লাহ রসুল নাপসন্দ করেছে। ইশার আগে শুয়ে পড়লে ইশার নামাজ ছেড়ে যাবে, আর ইশার পরে তাড়াতাড়ি শুতে বলেছে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। আর আমরা কি করি, ইশা হয়ে যাক তারপর আমাদের গল্প শুরু হবে, আমাদের ফোন ঘাটা শুরু হবে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আমাদের শুরু হবে। এখন চলছে কখন? 12টা, 1টা, 2টো, 3টে। বলে আমরা খাই তো 11টার সময়, 12টার সময়। কলকাতার লোকেরা খাচ্ছে, তো আমরাও খাচ্ছি। তো কলকাতার লোকেদের মধ্যে ওরা মানে নবী আর সাহাবারা এসে গেছে, ওদের আমরা অনুসরণ করে চলছি। 12টা, 1টার সময় খাওয়া, তোর হজম হবে কখন আর শুবে কখন, সকালে উঠবে কখন? বলা হয়েছে 12টার আগে যদি 1 ঘন্টা ঘুমো আর 12টার পরে যদি 4 ঘন্টা ঘুমো, ওর এর ঘুমের মধ্যে অনেক পার্থক্য। 12টার আগে যে 2 ঘন্টা ঘুমিয়ে নিল, ওর জন্য ফজরে ওঠা, তাহাজ্জুদের ওঠার জন্য সহজ হয়ে যাবে, ওর সমস্ত ঘুম পূরণ হয়ে যায়। যে আল্লাহ 10 ঘন্টা ঘুমোবার মহতাজ নয়, 1 ঘন্টার ঘুমের দ্বারাই তার ঘুমটা আল্লাহ পূরণ করে দিতে পারে।
অনেক আল্লাহওয়ালা বুজুর্গ এমন ছিল কি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছে, ওনার কি দুপুরে কাইলুলা করে নিতেন। তো আমরা ভাববো আশ্চর্য হয়ে যাব, এটা কিভাবে সম্ভব? তো সম্ভব, যদি সুন্নতের প্রতি আমল করি তো সম্ভব হবে। ওনারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি 10 ঘন্টা ঘুমাবার পরে যে আমার ঘুমটা পুরো করনেওয়ালা, তুমি ওটা আধ ঘন্টার মধ্যে পূরণ করে দিতে পারো, আধ ঘন্টার মধ্যেও তুমি ঘুমটা পূরণ করে দিতে পারো। তো আমরা কি করছি, 12টার পরে ঘুমোচ্ছি, সকাল 10টা পর্যন্ত ঘুমোচ্ছি, তবুও যেন শরীর ম্যাচ করছে, শরীরের মধ্যে অলসতা ভাব। কেন? এটা 12টার পরে ঘুমোচ্ছি। তো 12টার পরে ঘুমোলে তখন ওর শরীরের মধ্যে ম্যাচ আর অলসতা থাকবে, ও সকালে উঠতে ওর ভালো লাগবে না, অলসতা লাগবে। আর ওর ফজর নামাজ বেশিরভাগ যারা 12টার পরে ঘুমোয়, ওরা ফজরের নামাজ খুব কমই পড়ে। ফজরের পরে ওদের উঠতে, ফজরের সময় ওদের উঠতে ভালো লাগে না। এই জন্য আল্লাহ রসুল বলেছে कि ला समूअत बादल इशा, इशा के बाद कोई बातचीत नहीं। দুনিয়াবি কথা, যদি দিনের কথা হয়, জরুরি কথা থাকে, ইম্পর্টেন্ট কথা থাকে, ইম্পর্টেন্ট কাজ থাকে, তোমরা কাজ করো, ফির কাজ করে সঙ্গে সঙ্গে কি করে শুয়ে পড়ো। তাহাজ্জুদের দিকে তোমরা উঠবে, একদম ফ্রেশ হয়ে উঠবে, ফজরের সময় একদম ফ্রেশ হয়ে উঠবে। কিন্তু আজকে আমরা কাজ করতেই আছি বলে আমি নাইট ডিউটি করতেছি। কি করছি? নাইট ডিউটি করতেছি। আর কাজে বসতেছে কটায়? 11টার সময় 12টার সময় কাজে বসতেছে। আর কি করতেছে? নাইট ডিউটি করতেছে, রাতে জাগতেছে, দিনে ঘুম হচ্ছে। আর ও যদি ফজরের পরে কাজে বসলো তো 12টা কিন্তু ক ঘন্টা মিলছে। আর ওই কাজ আর ওই কাজের মধ্যে অনেক আসমান জমিন ফারাক আছে, ওই কাজ আর এই কাজের মধ্যে আসমান জমিন ফারাক আছে। অথচ ফজরের পরে কাজে বসলে আল্লাহ কাজের মধ্যে বরকত দিয়ে দেয়, কিন্তু রাতে কাজ করলে ওর তো কোনো বরকত নেই। তো রাতে কারা ওয়ার্ক করে, রাতে কারা কাজের মধ্যে লেগে যায়, ঘুঘুরা পেঁচা, ওরা রাতে জাগে, দিনের বেলা ঘুমায়, রাতে জাগে, দিনে ঘুমায়। এমনকি রাস্তার কুকুররা যেখানে শোয়, এখন সেখানে ছেলেরা বসে পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। কুকুররা ভাবতেছে এটা তো আমাদের জায়গা, এরা কোত্থেকে এসে গেলে একটা কুকুর ভাবছে এটা আমাদের জায়গায়, শোয়ার জায়গায় এরা রাত বসে বসে পাবজি খেলতে, ফ্রি ফায়ার খেলছে, আমাদের জায়গায় আর কি ধরনের কুকুর এসে গিয়েছে। নবীদের সুন্নতের প্রতি আমল করলে মানুষের জিন্দগির মধ্যে ফায়দা। আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মাগরিবের পরে থেকে নিয়ে, মাগরিবের সময় থেকে নিয়ে এশার সময় পর্যন্ত খেলাধুলা, বাইরে খেলাধুলা করতে মানা করেছে। বাচ্চাদেরকে মাগরিবের সময় থেকে নিয়ে এশার সময় শুরু হওয়া পর্যন্ত বাইরে খেলাধুলা করতে মানা করেছে, কেননা এই সময় শয়তান আর জিন্নাত ব্যস্ত করতে থাকে, ঘুরতে থাকে। বলে আমার ছেলের বাতাস লেগেছে, হাওয়া লেগেছে। তো সুন্নতে বিরোধী যাবে তো অনেক ধরনের পেরেশানি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি 2টি সূরা অবতীর্ণ হয়েছে, সূরা ফালাক আর সূরা নাস। এই সূরা এত ইম্পর্টেন্ট, এত জরুরি, আমাদের জিন্দগির মধ্যে খুবই জরুরি। কিতাবের মধ্যে এসেছে যেমন আমাদের জন্য খাওয়া পান করা যেমন জরুরি, তেমন এই 2টি সূরা আমাদের জন্য জরুরি। সকাল সন্ধ্যে পড়া, সবসময় তেলাওয়াত করা, এই 2টি সূরা আমাদের জন্য জরুরি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জাদু করেছিল এক ইহুদি, যার নাম হচ্ছে লবিদ বিন আসম। মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাদু করেছিল, লবিদ বিন আসম। তো আল্লাহ রাসূল বুঝতে পারেনি আমার উপরে জাদু হয়েছে বলে, কিন্তু গা সবসময় ব্যথা হয়ে থাকত, মাথা ভোর হয়ে থাকত। প্রায় 6 মাস এটা ছিল। কিছু বলতেন, ভাবতেন আমি এটা বলেছি কি বলিনি, এরকমও হয়ে গিয়েছিল। হয়তো আমি আল্লাহ রাসূল বলেছে পানি নিয়ে আসো, এই কাজটা করো, ফের কিছুক্ষণ পরে ফের বলতো, হয়তো আল্লাহ রাসূল ভাবতেন যে আমি এটা বলেছি কি বলিনি। এরকম হয়ে গিয়েছিল, গা পুরো বোঝ হয়ে থাকতো, বোঝা হয়ে থাকতো।
খুব কষ্ট হতো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আল্লাহ রাসূল বলেছে যে আমার প্রতি জাদু হয়েছে। আর রাতে হাদিসে বুখারীর হাদিসের মধ্যে আছে যে আজকের রাতে আমার কাছে দুটি ব্যক্তি এসেছে আমার স্বপ্নতে। একজনা মাথার ধারে দাঁড়িয়ে আছে, একজনা পায়ের ধারে মাথার ধারে, একজনা পায়ের ধারে দাঁড়িয়ে আছে। যে মাথার ধারে দাঁড়িয়ে আছে ও বলছে, যে পায়ের ধারে দাঁড়িয়ে আছে ওকে বলছে এই ব্যক্তিকে কি হয়েছে? বলছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। ওই ফেরেশতা বলাকা করছে, বলছে কে করেছে? তখন স্বপ্নের মধ্যে নাম বলছে লবিদ বিন আহসাম। ও ইহুদি ছিল কিন্তু মুনাফিক, নিজেকে মুসলমান প্রকাশ করত, নিজেকে মুসলমান প্রকাশ করত। প্রকৃতপক্ষে ও নবীর দুশ্মন ছিল আর ইহুদি ছিল। বলছে লবিদ বিন আহসাম ওই ব্যক্তি জাদু করেছে। সে কোথায় করেছে? বলছে আল্লাহ রসুলের দাড়ির চুল। একটা বাচ্চা ছিল নবীর খিদমত করতেন, ওই লবিদ বিন আহসাম ওই বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে নবীজির চিরুনি সংগ্রহ করেছে। চিরুনির দাঁতে ও কি করেছে, তাঁতের তার, যে চিরুনির দাঁড়া থাকে তো চিরুনির দাঁড়ার মধ্যে তাঁতের তার দিয়ে বেঁধেছে। প্রত্যেকটা গিট্টি মেরেছে, 11টা গিট্টি মেরেছে। আর 11টা গিট্টি মেরে ওই দাঁড়ার তাঁতের তারের মধ্যে একটা একটা সুই গেঁথে দিয়েছে। সুই গেঁথে দিয়ে আর একটা কভার চড়িয়ে দিয়েছে। কভারটা হচ্ছে খেজুর গাছের যখন ফুল ফোটে ওর একটা কভার থাকে, ওই কভারটা কেটে নিয়ে ও চিরুনিটা ওর মধ্যে রেখে ভালো করে প্যাক করে, কুয়ার একটা কুয়া আছে বিইরে দারওয়ান, কুয়াটার নাম বিইরে দারওয়ান। ওই কুয়ার নিচে একটা পাথর রেখেছে, পাথরের সাথে ওটা বেঁধে ও নিচে ফেলে দিয়েছে। চিরুনিটার মধ্যে আছে। এটা হচ্ছে কালো মন্ত্র জাদু। ইহুদিরা জাদুর দিক থেকে খুব মাহির ছিল, জাদুর দিক থেকে। ওদের জাদুটা কখন থেকে চলে আসছে? হযরত মুসা আলাইহিস সালামের জামানা থেকে। হযরত মুসা আলাইহিস সালাম ওনার মুজিজা ছিল কি ওনার হাতে যে লাঠি ছিল ফেললে সাপ হয়ে যেত। তো ফেরাউন বলেছিল কি এ কি, আমিও করতে পারবো, আমিও তোমাকে হারাবো। তো ফেরাউন চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জ করার পরে বলেছে যে মুসাকে হারাতে পারবে তাকে আমি পুরস্কারিত করব। মিশর থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় জাদুঘররা এসেছে মুসাকে হারাবার জন্য। বড় বড় জাদুঘররা এসেছে, ভাবছে কি আমি জিতে গেলে আমি পুরস্কার পাবো, ফেরাউন পুরস্কার দেবে। একটা দিন তাই হলো যে অমুক দিনে অমুক সময় এরকম সাপ খেলা হবে, দেখা হবে কি কাকে হারাতে পারবে। বড় ময়দানে লোক, হাজার হাজার লোক জমা হয়েছে। তো জাদুঘররা অনেক বিভিন্ন জায়গাতে বড় বড় জাদুঘররা এসেছে। এসে ওরা মুসাকে জিজ্ঞাসা করছে আগে তুমি ফেলবে না আগে আমরা ফেলবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আগে তোমরা ফেলো। ওদের যে লাঠি ছিল, যে দড়ি ছিল, ফেলার সাথে সাথে বড় বড় সাপ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল ওই লাঠিটা উনি তারপরে ফেললো। ফেলার পরে ওদের যত সাপ ছিল সব সাপকে এক গালে খেয়ে নিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের ওই লাঠি সাপ হয়ে যাওয়ার পরে ওদের যত সাপ ছিল সব সাপকে খেয়ে নিয়েছে। তখন জাদুকররা আশ্চর্য হয়ে গিয়েছে যে আমাদের জাদু কাজ করলো না কিভাবে, কি মুসার প্রতি কাজ করলো না কিভাবে, অথচ আমাদের জাদুর যত ছিল সব শেষ করে দিয়েছে। ওরা ভাবলো এটা কোনো জাদু নয়। জাদুকররা ভাবলো এটা কোনো জাদু নয়। যদি জাদু হতো তাহলে মুসা হেরে যেত আর আমরা জিতে যেতাম। এটা একটা কোনো কুদরত আল্লাহর, যে এনার পিছনে কাজ করছে। তারপরে সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘররা কালিমা পড়ে দিল, সবাই মুসলমান হয়ে গেল, সবাই মুসলমান হয়ে গেল। তার ফলে কি হয়ে গেল? নাজাত পেয়ে গেল।
ফিরাউন রেগে বলে, আমরা তোকে ডেকেছি আর তুই আমাকে খোদা বলে না মেনে মুসার রবকে, মুসার আল্লাহকে তুই খোদা বলে মেনে নি তোরা। তো ও কি করলো, একজন সবাইকে ডান হাত আর বাম পা কেটে দিয়ে খেজুর গাছেতে ঝুলিয়ে দিয়েছে, পিরেক মেরে হাতে পায়ে পিরেক মেরে ঝুলিয়ে দিয়েছে, ওদের শাস্তি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এরা তো সব এসেছিল আমাকে হারাবে বলে, এরা সব এসেছিল আমাকে হারাবে বলে, আর তুমি আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দিলে নাজাতের জন্য। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দিলে নাজাতের জন্য, কামিয়াবির জন্য, জান্নাতের জন্য। আল্লাহ বলছে, মুসা এরা এসেছিল তোমার নকল করে, এরা এসেছিল তোমার টুকলি করে। কি ওদের বুকে তোমার সুন্নত দাড়ি ছিল, তোমার সুন্নত প্রতি এসেছে, তাই জন্য আমি এদেরকে হেদায়েত দিয়ে দিয়েছি। তোমার সুন্নতের প্রতি ওরা রূপ নিয়ে এসেছে, তো আমি এদেরকে হেদায়েত দিয়ে দিয়েছি। তো এই সুন্নত প্রত্যেক নবীর সুন্নত ছিল, প্রত্যেক নবীর সুন্নত ছিল। এই সুন্নতের প্রতি আমল করলে হয়তো আল্লাহ আমাদেরকেও হেদায়েত দিয়ে দেবে। কিন্তু আমরা ভাবি কি শেখ কি বলবে, বউ কি বলবে। এখন তো যুবক বুড়ো হারা হয়ে গেলে তারপরে দাড়ি রাখবো, ও তো সম্মান নেই, নবীর সুন্নতের প্রতি সম্মান। তো আমি কি আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নতে এসেছে কি অমুক জনে এরকম জাদু করে দিয়েছে। তো আল্লাহ রাসূল সকালে উঠে একটা মানুষকে পাঠালো, কোনো সাহাবাকে, কি দিয়ে দেখ ওই কুয়ার মধ্যে আছে কিনা। তো ওই কুয়ার মধ্যে তারপরে জিবরাইল এসেছে, কুয়ার মধ্যে ওটাকে বার করে নেওয়া হলো। তারপরে জিবরাইল এই দুটি সূরা নিয়ে এসেছে, সূরা ফালাক আর সূরা নাস। এই দুটি সূরার মধ্যে 11টি আয়াত আছে, আর ওই চিরুনির মধ্যে 11টা গিট্টি মারা হয়েছিল। তো একটা একটা আয়াত পড়তে যায় আর একটা একটা গিট্টি খুলতে যায়। বলছে যখন একটা একটা গিট্টি খোলা হয়ে গেল তো আল্লাহ রাসূল দাঁড়াতে পারতেন না। তো এমন ভাবে এই আয়াতটি দুটি সূরা পড়ার পরে আর 11টা গিট্টি খোলার পরে এমন ভাবে দাঁড়িয়ে গেল যেন আর কিছু নেই গায়েতে, না তো এমন যেন একটা বড় বোঝা মাথায় চাপানো ছিল, একটা বড় বোঝা মাথাতে চাপানো ছিল, যে পড়ার পরে বোঝাটা হালকা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেল। কত বড় জিনিস। তো এই দুটি সূরার মধ্যে আল্লাহ রাসূলের শিফা হয়ে গিয়েছে, জাদু কেটে গিয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে রাসূলুল্লাহ, আপনি তাহলে ওই ব্যক্তিকে যখন নাম বলে দেওয়া হয়েছে তাহলে ব্যক্তিকে ধরে সাজা দিন। তো বলছে, আমি আমার নিজের পার্সোনাল কারণে কাউকে আমি কষ্ট দিতে চাই না। নবীকে কষ্ট দিয়েছে ও, কিন্তু নবী বলছে আমার পার্সোনাল ম্যাটারে কাউকে আমি কষ্ট দিতে চাই না। কিন্তু সাহাবাদেরকে বলুন, ওরা বললে তাহলে ওরা ওকে মেরে ফেলে দেবে। তারপরে সাহাবারা জানতে পারলো এই ব্যক্তি জাদু করেছিল। তো সাহাবারা পারমিশন নিতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিয়ে দেন, আমরা ওকে শেষ করে দেবো। আল্লাহ বলছে, না, আমার নিজের পার্সোনাল কারণে আমি কাউকে কষ্ট দিতে চাই না। আর আমরা ছোট ছোট কারণে কাউকে কষ্ট দুক না দুক তাকে আমরা কষ্ট দিই, তাকে আমরা কষ্ট দিই। এ সমস্ত কাজের কাজ। এরা সাপ হয়, বিছে হয়, তো বিছে দেখবে ও কিছু পাক না পাক শুধু ডাং মারবে। কি করবে, শুকনো কাঠ থাকলেও কাটেতেও ও কোপ দিয়ে ডাং মারতে থাকবে, ওর কাজ ওটাই। তো কিছু লোক এমন আছে, ওর কষ্ট হোক না হোক ও অপরকে কষ্ট দেবে। ওরা হচ্ছে বিচার সাপের মতো, অপরকে কষ্ট দেওয়া ওদের অভ্যাস হয়ে গিয়েছে। তো আল্লাহ রসুলের সুন্নাত কি, রসুলকে কষ্ট দিচ্ছে, কিন্তু রসুল বলছে ওকে কষ্ট দিও না। অথচ ইহুদি, অথচ মুনাফিক, কোন মুসলমান নয়। अल्लाह रसूल बोले खैरुन नास मान यनफउन नास, बेहतरीन आदमी वो है जो दूसरों को फायदा पहुंचाए। तो सबसे उत्तम वही व्यक्ति जो अपर के फायदा दे। अगर अपर के फायदा तो देवा दूर कथा खुद ही करे, তাহলে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক ওই ব্যক্তি।
সবচেয়ে নিকৃষ্ট লোক। পাশের বাড়ির লোকের কষ্ট দিচ্ছে, মহল্লা লোকের কষ্ট দিচ্ছে, পেরেশান করতেছে, কার জমিন কেড়ে নিচ্ছে, কার পয়সা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে দিচ্ছে না। এই সমস্ত নবীজি বলছেন নিকৃষ্ট লোক। तो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वो थे कि सलाम है उस पर जिन्होंने पत्थर खाकर फूल बरसाए, যে সালাম ওই ব্যক্তির প্রতি যিনি পাথর খেয়ে ফুল বরসিয়েছে। নবীজির তায়েফের ময়দানে শরীরে পাথর মেরে মেরে রক্ত জমাট হয়ে গিয়েছে, কিন্তু নবীজি বদদুয়া করেন, ইনশাআল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও। এই যে বদদুয়া করতেন, সঙ্গে সঙ্গে সবাই ধ্বংস হয়ে যেতেন। ও নবীজির সিরাত, নবীজির জিন্দেগি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি সূরার মধ্যে যে পড়বে সকাল সন্ধ্যে, সে জাদু থেকে মুক্তি পাবে, জিনের আসর থেকে মুক্তি পাবে, আর বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি পাবে, আর অনেক রোগ ব্যাধি থেকে, অনেক দুর্ঘটনা থেকে সে মুক্তি পাবে। আর আপনাদের কোনো গুণীদের কাছে আর যেতে লাগবে না। কোরআনের থেকে বড় কোনো গুণ হতে পারে, কোরআনের থেকে বেশি বড় কোনো আমল হতে পারে, কিন্তু আমরা আমল করি না। আমরা শর্টকাটে ছাড়ার চেষ্টা করি, একটা তাবিজ নিয়ে আসবো, বাস গলায় ঝুলিয়ে নেবো, ঢোলের মতো আমাদের কাজ হয়ে যাবে। তো নবীর সুন্নতের প্রতি আমল করলে কারোর কাছে আর গলায় ঢোল ফোল আর বাঁধতে লাগবে না আপনাকে, নবীর সুন্নতের প্রতি আমল করলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা শোয়ার সময় হাতে পড়ে ফুঁক দিতেন, এমনকি একটু হালকা হালকা থুতুর ছিটে পড়তেন, আর এই ফুঁক দেওয়ার পরে সমস্ত শরীরে বুলিয়ে নিতেন। শোয়ার সময় নবীজির এটা আমল ছিল সারা জীবনে। এমনকি হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন অসুস্থ ছিলেন, এই জীবনের শেষ সময় হয়ে এসেছে, তখন আল্লাহ রাসূল পড়তে পারছেন না, তো আমি আল্লাহ রাসূলের হাতে এই দুটি সূরা পড়ে ফুঁক দিতাম, আর আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নিতেন। বলছি এটা আমি কেন করতাম? আমি তো নিজের হাতে ফুঁক দিয়ে নবীজির শরীরকে বুলিয়ে দিতে পারতাম, কিন্তু নবীর হাত আর আমার হাত দুটো সমান হতে পারে না, এজন্য আমি পড়ে দিতাম, কিন্তু নবীজি নিজের হাত দিয়ে সমস্ত শরীরে বুলিয়ে দিতেন। তো এই আমলটা আমরা করবো সবাই ইনশাআল্লাহ, বিশেষ করে সবার সময় তিন কুল, কুল আল্লাহু আহাদ, আর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। সকাল সন্ধ্যে এটা পড়বো, হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর বুলিয়ে নেব, তখন দেখবে আপনার প্রতি কেউ গুণ আর জাদু বা কোনো আপনার পেরেশানি হবে না। আরেকটা আল্লাহ রাসূলের সকালের আমল ছিল যে আল্লাহ রাসূল পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি যে পড়বে সকালে 3 বার, সন্ধ্যা পর্যন্ত ওকে কেউ ক্ষতি করতে পারবে না। সন্ধ্যা পড়বে, সকাল পর্যন্ত ওকে কেউ ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা যিনি বর্ণনা করছিল, ওনার যে ছাত্ররা ছিল, ওনার একটা হাত কি হয়ে গিয়েছে, ফালিজ মানে প্যারালাইসে ধরে গিয়েছে। বলছে হুজুর আপনি তো বলছেন এই দোয়াটি পড়লে কোনো জিনিস একে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার হাত তো প্যারালাইসে ধরা আছে, তাহলে আপনার ক্ষতি হলো কি করে? তো তখন উনি বলল যে ওই দিনেতে আমি এই দোয়াটি পড়তে ভুলে গিয়েছি, অর্থাৎ আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে, আর আল্লাহর যেটা ফয়সালা সেটা হয়ে গিয়েছে, আল্লাহর যেটা ফয়সালা সেটাই হয়ে গিয়েছে। আমিও মাঝে সাথে যখনই দেখি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে বা হয়ে যায়, তখন ভাবি পরে ওই দিনেতে আমি এই দোয়াটি ভুলে গিয়েছি বা পড়ে। এই দোয়াটি তখনই যে পড়বে তার কোনো ক্ষতি হবে না, আর না পড়লে তখন ভাববেন কি আল্লাহর এটাই ফয়সালা ছিল, এটাই হবার ছিল, আর ওটাই ওই দিনে দোয়াটি পড়লে ক্ষতি হবে না, না পড়লে ক্ষতি হয়ে যেতে পারে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি এক জায়গাতে বসে আছে, কিছু লোক এসে বলছে হুজুর আপনার ঘর জ্বলে যাচ্ছে। বলছে না, আমার ঘর জ্বলতে পারে না। फिर কিছু লোক হুজুর আপনি এখানে বসে আছেন আরামের সাথে, আপনার ঘর চলে যাচ্ছে। বলছে না, আমার ঘর জ্বলতে পারে না। তারপরে ফের আরো লোক এসে বলছে হুজুর আপনি কিভাবে বলছেন, আমরা দেখে আসছি নিজের চোখে, আপনি বলছেন আমার ঘর জ্বলতে পারে না। তারপরে দেখা গেল যে আগুন ওখানে যেতে যেতে বুঝে গিয়েছে আশেপাশের ঘর জ্বলছে, কিন্তু ওনার ঘর জ্বলেনি।
বলছি যে আপনি এরকম কনফিডেন্সের সাথে, বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারলেন যে আমার ঘর জ্বলতে পারে না বা জ্বলেনি? বলছে আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার রসুলের কথা মিথ্যা হতে পারে না। আমার রসুল শিখিয়ে গিয়েছে যে সকালেই দোয়াটি পড়বে, সন্ধ্যা পর্যন্ত ওকে কেউ ক্ষতি করতে পারবে না। তো আমি দোয়া পড়ে নিয়েছি, তো আমার বিশ্বাস আছে যে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। সাহাবাদের এমন একই ছিল, বিশ্বাস ছিল। এই জন্য এই সমস্ত দোয়া আমরা পড়ার জীবনীতে নিয়ে আসার চেষ্টা করবো। আরেকটি দোয়া কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যে সকালে সন্ধ্যে 3-3 বার পড়বে, সাপ বিছে পোকা মাকড় থেকে সে নিরাপত্তা থাকবে। একটি সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপ কামড়ে নিয়েছে, খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা, বিছে কামড়ে নিয়েছে। আল্লাহ রাসূল তুমি দোয়াটি পড়োনি কেন? যদি দোয়াটি পড়তে লাম তাদুররুক, হাদিসের শব্দ যে আল্লাহ তাহলে তোমাকে কেউ কোনো পোকা মাকড় ক্ষতি করতে পারতো না। আরেকটি দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যে সকালে 3 বার সন্ধ্যে 3 বার পড়বে, তো আল্লাহ বলছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওকে খুশি করে দেবে। কে খুশি করবে? আল্লাহ। তাকে খুশি করবে যে দোয়াটি পড়বে। আর খুশি মানুষ জান্নাতে জাহান্নামে গেলে খুশি হবে না, জান্নাতে গেলে খুশি হবে? জান্নাতে গেলে খুশি হবে। আমি তোমাকে জাহান্নামে দিচ্ছি আর আমি তোমার প্রতি তোমাকে খুশি করে দিচ্ছি বললে হবে? এটা তো ভুল কথা। তো এর দ্বারা বোঝা যাচ্ছে কি ওকে আল্লাহ খুশি করে দেবে, মানে ও তো অবশ্যই জান্নাতে যাবে, প্লাস ওকে আল্লাহ এমন ওর মাকাম মর্তবা এমন সওয়াব দেবে তো নিজে খুশি হয়ে যাবে, আল্লাহ বাস আমি খুশি হয়ে গেছি এই দোয়াটি পড়লে। আর মাগরিবের নামাজের পরে একটি সাহাবী বলে, আল্লাহ রাসূল আমার কানে কানে এসে বলছে তুমি ইদান সারাফতা মিন সালাতিল মাগরিব ফাকুল সাবআ মাররাত, যখন মাগরিবের নামাজ থেকে ফারিগ হয়ে যাবে তো 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। বলছে মরণের পরে যত পেরেশানি কবরের হোক বা কিয়ামতের হোক, সমস্ত পেরেশানি থেকে আল্লাহকে মুক্তি দিয়ে দেবে, আল্লাহকে মুক্তি দিয়ে। তো ছোট ছোট আমল নিজের জিন্দগিতে নিয়ে আসবে, ইনশাআল্লাহ অনেক বড় ফায়দা। আরো বিশেষ অনেক কিছু আলোচনা ইনশাআল্লাহ আগের সপ্তাহে করা হবে, যেমন ইস্তিগফারের ফজিলত আগের সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে